আসলে বোর পছন্দে আসলে বিপ্লবে যে গানটা যে গান গায়ে বউকে পটাইছিল প্রেমের আগে। হ্যাঁ ওইটাই শুনতে যাচ্ছিলাম। কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে। থ্যাংক ইউ। তুমি আর কখনো হাসতেও পারবে না। হাসো কেতে মানের কোনো উত্তর নাই, যারা বুঝছে তারা বুঝছে। হ্যাঁ বুঝতে পারছে। আচ্ছা কি করলো ভাই? এর মাঝে হাসো কেতে? তুমি নিজেই হাসতে নিষেধ করলে আবার তুমি হাসো। আমি তো আসবই, হ্যাঁ আমি আসবই, কিন্তু কথাগুলো কইছি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে, তারা হয়তো বা ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি তুমি প্রথম থেকে আবার বলো বিষয়টা কি আমি শুনি। কোনটা? ওটা যে গেছে গেছে, না, আপনি কি করে শুনিনি, আমি শুনিনি। আমি তোমার সাথে কত ছোট। না আপনি খাইলে রইছেন ভাই। ও খাইলে না, এ দেন ঠিক আছে। এই পাশ যাই তুমি আমার সাথে লম্বা আন করতে কি আবার কর। ও এটি বিয়ের ঘড়ি না? না বিয়ের লগে, আমি বিয়ে করব। এটা আমার বার্থডে গিফট রনি ভাই, দুতারা রনি ফুল আছে না, হ্যাঁ ভাইয়ের গিফটের করি। ভাইকে ভালোবাসি এজন্য আমরা রাই দিছি। তোমার চুল নাই? আমার চুল আছে। প্রিয় দর্শক, আসলে আপনারা সকলেই মাঝে মাঝে কোন যে বিয়ে কি করব, বিয়ে কি করব, বিয়ে করলে কি আমি চলতে পারবো? আসলে ভাইজান জানতে চাচ্ছিলাম বিয়ের জীবনটা আর বিয়ের পরের জীবনটা দুটো কেমন, কোনটা কেমন লাগে? আচ্ছা বিয়ে শাদীর বিষয়ে কি বলবো, আমি এখনো ছোট মানুষ, তারপরে আবার আমার যতটুকু জ্ঞানে আমি যেটা অনুভব করি সেটাই করি। হ্যাঁ কোন কোন? আসলে বিয়ের আগে একরকম ছিলাম, এখন আবার অন্যরকম, কারণ বিয়ে শাদী করেছি তাও বেশি দিন হয় নাই, এখনো অনেক দিন বোঝার আছে, বাকি আছে, দেখার আছে। এরপরে যখন গোছালো আগে কেমন ছিল? আগে কিরকম ধরেন, আগে একরকম ছিলাম, একটু বেশি খোলামেলা ছিলাম, এখন একটু মানে সবার সাথে প্রেম করতাম। আর আমার যেটা হয়েছে প্রেম ভালোবাসা সবার জীবনে আসে, অবশ্যই ওটা সবার জীবনে আসে, আসছিল। শোনেন, প্রেম না করলে আসলে বুদ্ধি হয় না। আমি বিয়ের আগে 14টা প্রেম করেছি, আপনি ভাবিক দিয়ে 15টা। ওই জন্য সত্যি আপনি ভাবিও জানেন, চাচি আমার কাছে কম বেশি দেব। ও জানে, ও জানে আমি তোমার সামনেই করছি, তুমি নিজেও দেখি যাও, আবার এখনো করি। বিয়ের পরেও 4টির সাথে প্রেম করি। আমিও কাজলি, লতার নানি আর থাক কমু না। ও এইগুলোর সাথে প্রেম করেন? হ্যাঁ আচ্ছা আসলে ধন্যবাদ। বিয়ে শাদীর বিষয় বলি, আপনারা সবাই বিয়ে করেন। হ্যাঁ ওটা তো কবই, বিয়ে শাদী করেন, সবকিছু থেকে বাঁচতে পারবেন, জিনা থেকে বাঁচতে পারবেন, তারপরে মানসিক চাপ থেকে বাঁচতে পারবেন। কিছু কিছু মানুষ বলে না যে বিয়ে করলে ইরে আল্লাহ তুই বিয়ে করছিস আন বুঝতো না, কয়েকদিন যাবে দে বুঝবো না। আসলে রিজিকের মালিক আল্লাহ, খাওয়া কি খাওয়াবে না খাওয়াবে সেটা সবই আল্লাহর উপর, আল্লাহর হাতে। তো আমার মনে হয় যে যারা বলে যে বিয়ে করো বুঝতে পারবে না, না আসলে যারা ওই কথা বলে তাকারে কপালে হইতে থাকে, আর যারা বিয়ে করার পরে ওই রকম ভাবে নিয়ে নিবের পারে তাকারে বিয়ের উপর কোনো শান্তি নেই। বিপ্লব তুমি কি বাসর ঘর ওই গানটা গাইছিলে? ও বউ কথা কও। না আসলে আমার ওয়াইফ শিল্পীও না, সে একদমই বাইরের মানুষ, মিডিয়া জগৎ থেকে বাইরে। আসলে সে কি গান পছন্দ করে তোমার? আমার না করলে করে কি বলবো। আর আসলে একটি কথা বলতে কি যে অনেকেই কমেন্ট করে, কিন্তু তার পরিবার আগে থেকে আমার ভিডিও দেখে যে বিপ্লব আর কিছুদিন পরে বিয়ে করলে পারে ভালো হইতো। আসলে বিয়ের ফুলটা যখন ফোটে তখনই হয়, এটা আল্লাহ তাআলার লেখন। আর অনেকেই বলতেছেন অমুকের সাথে অমুক হলে পারে ভালো হতো না, আসলে আল্লাহ যার সাথে যার জুটি মিলাই দিয়েছে তার সাথেই হবে। যাই হোক বাইরে যত প্রেম করে করবে কোটা কোনো বিষয় নেই, কিন্তু যার সাথে যার জুটে আর যখন হবে তখনই হয়েছে। কিন্তু বিপ্লবের যখন বিয়েটা হয়েছে ভালো সময় হয়েছে, কারণ এই সময় বিয়ে করাটা সুখ বেশি। কারণ আপনি বেশি বয়সে বিয়ে করতে যাবেন, আপনার মনের ভিতর যে একটা আনন্দ থাকে সেই আনন্দটা কিন্তু থাকে না 30 বছর পার হয়ে গেলে, সবকিছু সময় আছে, তাই না? প্রত্যেকটা সময় আছে। আর এখন যে সময় বিয়ে করা হচ্ছে এটা একটা রোমান্টিক সময়। ভাই এখন আমি বিয়ে করছি একটা জিনিস ভালো কি, প্রেম ভালোবাসা সবাই করে। কিছু কিছু মানুষের রিলেশন দেখতেছেন 4-5 বছর চলে গেছে তাও বিয়ে হচ্ছে না, একটা কারণে ভেঙে যাচ্ছে। আবার কিছু কিছু মানুষের 2 দিন 4 দিনেই মানে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। তো আমিও সেই রকম একজন ভালোবাসার মানুষকে পাইছি। আপনারা দোয়া করেন সবাই যেন তাকে নিয়ে সারা জীবন থাকতে পারি। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে মিডিয়ার বাইরে মানুষকে বিয়ে করেছে, এটা সবচেয়ে। আসলে আরেকটা কথা বলি, আমাকে আমার বাপ মা কিংবা আমার আত্মীয় স্বজন যারা ছিল, এমনকি আমার মেলা মিডিয়া মালিকও আমাকে সবাইকে বলছে যে উনি বিয়ে করলে মিডিয়ার বাইরে বিয়ে করো,
হয়তোবা সেই সময় মাথায় জ্ঞানটা ঢোকে নাই, কিন্তু হঠাৎ করে তোমার বকলি আর একজন লাড়াচাড়া আর বেরিয়ে ঠিক এটাই না ভাই কইছে ডাইরেক্ট কথা, এটা ডাইরেক্ট কথা ভাই, ডাইরেক্ট কথা, ক্লিয়ার কথা। আসলে ভাইয়ের জন্য এখন করতালি হয়ে যাক, করতালি। কারণ আসলে এখন মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে কোনো বিপদ দিন, কোনো বিপদ আপদ আমার কপালে জোটায় নাই। না 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 আল্লাহ খুব ভালো রাখছে। জুমকামি হবে তাও কোনো বিপদ হবে না, না তোমার জুমকামি হবে তাও কোনো বিপদ হবে না। কো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে কি বিপ্লব ভাই ওই তুমি কি ভাবি মানে ক্যামেরার বাইরে একটু গান টান শোনাই স্যার? প্রতিদিন রাতেই শুনি ভাই। কোনটা বেশি ভালো লাগে তার গান হ্যাঁ যেটা বিয়ের আগেও শুনাইতাম এখনো শুনি। কোনটা ভাই? তাহলে ওই গানটাই আমরা আসলে শুনতে চাচ্ছিলাম। অল্প একটু গান বোর পছন্দে প্রিয় দর্শক, আসলে বোর পছন্দে আসলে বিপ্লবের যে গানটা, যে গান গায়ে বউকে পটাইছিল প্রেমের আগে। হ্যাঁ ওইটাই শুনতে যাচ্ছিলাম। কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনোদিন আমি আহা তোমাকে দেখার আগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে। থ্যাংক ইউ প্রিয় দর্শক। ধন্যবাদ আসলে প্রিয় দর্শক। রিলেশন 47 দিনের পূর্ণ। বাপ রে বাপ, গানটা তো নতুন ভাইরাল হইছে। তাহলে রিলেশন 46 দিন প্রেম করছি, 47 দিনের পর যা প্রিয় দর্শক আসলে 47 দিনের মধ্যে প্রেম করে বিয়ে করেছে কয়জন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ। বিপ্লবের চাই কি আগে যেতেছে। আর সকলের কাছে একটি দেশ ও দেশের বাইরে থেকে যারা বিপ্লবকে ভালোবাসেন সবাই দোয়া করবেন ছোট মানুষ যাতে ওদের জীবনটা আসলে আর একটা কথা সুখে আমার সুন্দর হয়। জীবনে শখ ছিল যে পলাবি করবো, হ্যাঁ? কিন্তু আসলে সেটা পূরণ হয় নাই। আসলে নেক্সট করবেন মানে কোলাই কি রকম ভাই? মানে কেবা সবাই কি জানাবো, আমার বাপ মাকেও জানাবো, আব্বু আমি কইলাইস পলাবো না সেই সময়টা তো আশা লাগবে, কেন না আরে রোমান্টিক ভাই মানে আপনি কি কেউ দাবত দিবে না আমি এমনি এমনি পালাবেন কোনটা? না পিছে পিছে সবাই তারাবি, আমি দৌড় না, দিতে সেটা থাকি। একটা সে সময় কোথায় আছে। থাকবে? সে কোথায় থাকবে? হ্যাঁ, তার হাত ধরে আমি হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। সেটা একটা সময় আছে বলে না যে এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় যায়, সেই পূর্ণিমা রাতটা তো আসি নাই, তোমরা আগেই ও। বিয়ে করেছ। তার মানে আসলে আসতেই পারতো, হ্যাঁ। ঠিক আছে। তো ঠিক আছে সবাই দর্শক বন্ধুরা সবাই দোয়া করেন আমার ওয়াইফের জন্য এবং আমার জন্য, যেন আমাদের সামনের দিনগুলো ভালো ভালো হয়। হয়, জুমকা আমি হয়। তবে একটু দেহি দোয়া করলে ভালো হইতো। দেহি আচ্ছা দাওয়াত দেন, ক্যামেরার বাইরে দাওয়াত দেন। দাওয়াত রইলো, সবাই আমার বাড়িতে যাবেন, বেড়াইছেন আর আপনাদের কিন্তু সবাই ভিডিও ছোট করা বোনকে যাবে দেখে না। আইছেন। তারপরে অগ্রিম দোয়া করে দিলাম, যেহেতু দাওয়াত দিছে। জি জি দোয়া করি অনুষ্ঠান করিনি। আল্লাহ তাআলা যেন ওদের জীবনটা সুখময় করে। সংসারের জীবনে আচ্ছা, সুখী হোক। কামরুল ভাই আরেকটা প্রশ্ন, ভাই কিন্তু বলছে আপনাদের বন্ধু দেখে আসেন, তার মানে কি ভাই কি আমাদের দুলা ভাই? হ্যাঁ, সেটি- কারণ আমি মেয়ে শিল্পীদের দুলা ভাই আচ্ছা। আর বিপ্লব ছেলেদের দুলা ভাই। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিটা? ঠিক আছে ভাই, তো সবাই ভালো প্রিয় থাকবেন, হ্যাঁ? দর্শক ও, বিপ্লবের জন্য কিটা দোয়া নিয়ে এত করবেন, তার ভালোবাসা? সাংসারিক জীবন